মা, আমি একটু বাইরে গেলাম। কেন তুমি এখন বাইরে যাবে? অনেক আসুক তারপরে বাইরে যেও। কেন, আমি কি একা যেতে পারি না? আমি এভাবে বলতে চাইনি। আচ্ছা বাবা, তোমার যা ভালো লাগে তুমি তাই করো। আমার আর বাইরে যাওয়ার দরকার নেই। মা, ও মা, বাবা আমি রান্না করে। একটু এদিকে এসো। কি হয়েছে বাবা বল। মোনালিসার রুমের দরজা বন্ধ কেন? আর বলিস না, বৌমা বাইরে যাচ্ছিল, আমি বললাম অনেক আসলে বাইরে যেও, রাগ করে তড়িঘড়ি করে দরজা বন্ধ করে দিল। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। বাবা, বৌমার সাথে রাগারাগি করিস না। না মা, তোমার ছেলেকে তো তুমি চিনো। মোনালিসা, মোনালিসা, মোনালিসা। কি ব্যাপার, দুপুরবেলা শুয়ে আছো, তাও আবার দরজা লাগিয়ে? আমার ভালো লাগছে না তাই। কেন, মা কিছু বলেছে? আজব তো, কথা বলছো না কেন? কি হয়েছে আমাকে বলবে তো? বললাম তো আমার ভালো লাগছে না, আমি কালকে বাবার বাসায় যাব। যাবা, ভালো কথা, আমি রেখে আসবো। কাউকে রেখে আসতে হবে না। কিরে মা, তুই এই অসময়? আর তুই একা এসেছিস, তোর জামাই আসেনি? না বাবা, আমি একা এসেছি। কেন রে মা, ওখানে সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে, তোমাকে পরে বলছি। মোনালি, তুই তোর জন্য একটা উপহার এনেছি। কই দেখি। দেখ তো মা, এটা তোর পায়ে হয় কিনা। ঠিক আছে, তবে একটু টাইট হচ্ছে, কিছুদিন পরলে ঠিক হয়ে যাবে। তাহলে একটা কথা বলি মা, একটা স্যান্ডেলের জন্য যদি অপেক্ষা করে থাকতে পারিস যে কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে কি বাবা? আমি বলি কি মা, একটা স্যান্ডেলের জন্য যদি এতদিন অপেক্ষা করে থাকতে পারিস, তাহলে ওই সংসারের কথা ভেবে দেখ। কিছুদিন যদি তুই মানিয়ে নিয়ে চলতে পারিস, তাহলে আমার বিশ্বাস একদিন ঠিক হয়ে যাবে রে মা। প্রতিটা সংসারে কিন্তু টুকিটাকি কিছু ঘটনা ঘটে। বাবা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তোমার মতো বাবা না থাকলে আমি হয়তো ভুলটা বুঝতে পারতাম না। আমি আজ বিকেলে বাসায় চলে যাব। ঠিক আছে রে মা, তুই সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। তুই যে ভুলটা বুঝতে পেরেছিস তাতেই আমি খুশি। যা মা, নিজের সংসারে যা, মানিয়ে নিয়ে চল, দেখবি যে অনেক সুখী থাকবি।